তো এই হচ্ছে ক্লাস 11 এর গ্রুপ। প্র্যাকটিক্যাল অনলাইন প্র্যাকটিক্যাল ক্লাসের পর প্রত্যেকে খাতা জমা দিয়েছে, খুব দারুণ প্র্যাকটিক্যাল করেছে প্রত্যেকেই, একদম পারফেক্ট। একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ প্র্যাকটিক্যাল ছিল, প্রত্যেকেই দারুণ করেছে। প্রত্যেকটা প্র্যাকটিক্যালি ভীষণ ভীষণ প্রমিনেন্ট, ভীষণ সুন্দর। শুভঙ্কর এমনিও ভীষণ ভালো পড়াশোনা করে, ভীষণ ভালো পারফরমেন্স, এবং প্র্যাকটিক্যালটাও একদম ঠিকঠাক হয়েছে। নেক্সট শ্রেয়া বায়োলজি ইভিএস দুটোই পড়ে অনলাইন টিউশন ক্লাসে। শ্রেয়াও ভীষণ পরিশ্রমী, ভীষণ ভালো করে পড়াশোনা করে। বাহ, এটা হচ্ছে স্নেহার। বাহ, দারুণ, প্রত্যেকেরটা দারুণ, প্রত্যেকেরটা একদম পারফেক্ট। অনলাইনেও প্র্যাকটিক্যাল ক্লাস এত সুন্দর করে করেছে স্টুডেন্টরা, সত্যি প্রশংসনীয়। এবং এটা পুষ্পার, আচ্ছা একদম ঠিক আছে। আচ্ছা, পুষ্পা এই পরাগধানীগুলো কিন্তু বের করা ঠিকঠাক হয়নি পুষ্পার ক্ষেত্রে। পরাগধানীগুলো আরও প্রমিনেন্ট হবে, এই পরাগধানীগুলো পুরোটা বের করতে হবে, ঠিক আছে? আমি যেরকম করে দেখি যে আস্তে আস্তে করতে হবে। যদিও ওদের কারোর কাছে এখনও বায়োলজি বক্স নেই। বায়োলজি বক্স আমি জিজ্ঞেস করলাম যখন ক্লাসে, তোমরা বায়োলজি বক্স কিনেছো? তো ওরা বললো যে না, বায়োলজি বক্স ম্যাম এখনও কিনিনি, এটা জাস্ট নর্মালি করেছি। তো সেক্ষেত্রে ঠিকই আছে, মানে সেক্ষেত্রে অনুযায়ী এটা নূরের খাতা, প্রবৃতি ও দুটো ফুল দিয়ে করেছে নূর, সাদা এবং লাল দুটো ফুল দিয়ে করেছে, একদম ঠিক আছে, দারুণ। বাহ, প্রত্যেকেরটা ভালো হয়েছে। এবং উইদাউট মানসের খাতা, এটা প্রত্যেকেরটা সুন্দর হয়েছে। আচ্ছা, মানসের ক্ষেত্রেও বলবো এই যে পরাগধানীগুলো আরও সারাতে হতো। হ্যাঁ, এই যে এইগুলো কিন্তু গর্ভমুণ্ডের অংশ না, গর্ভমুণ্ড এইটা, ঠিক আছে? গর্ভমুণ্ড এইগুলো কিন্তু পুংকেশরের অংশ, ঠিক আছে? গর্ভমুণ্ড হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? মানে এই অফলাইন ব্যাচে তো নর্মালি সামনের প্র্যাকটিক্যাল হয়, ওরা যে অনলাইনে করেছে বেশিরভাগই কিন্তু পারফেক্ট করেছে। কয়েকজনেরটা একটু ঠিক আছে, ওটা ওরা হাত দিয়ে করেছে, আশা করছি ওটা বুঝে গেলে ঠিক হয়ে যাবে। একদম পারফেক্ট, দেখো কত সুন্দর করে করেছে, এখানে একদম পারফেক্ট রয়েছে। এটা দেখো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড পুরো এখানে কিন্তু গর্ভাশয়ের অংশটাই রয়েছে, ঠিক আছে? মানস এবং পুষ্পা একটুখানি ব্যাপারটা ঠিক করে নেবে। আচ্ছা, এটা পরের দিনের ক্লাস এগুলো। তো অনলাইন টিউশন ক্লাস চলছে বাংলাতে বিজ্ঞান। তোমরা যারা যারা চাও টিউশন ক্লাসে জয়েন করতে, এই নাম্বারে যোগাযোগ করে খুব সামান্য মূল্যে আমাদের পেইড টিউশন ক্লাসগুলো চলছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং ক্লাসে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? ডেসক্রিপশনে দেখে নিতে পারো আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের রিভিউ, রেজাল্ট, তাদের রিপ্লাই। এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী মাধ্যমিকে প্রায় ভালো রেজাল্ট করে এসছে। অনেকে নতুন ছাত্রছাত্রী আছে, পুরনোদের তোমরা দেখেছো, অনেকে ইন্টারভিউতেও দেখেছো। হ্যাঁ, তো তোমরা যদি চাও একটা ভালো রেজাল্ট করবে, আগে ডেসক্রিপশনে যাও, ফার্স্টের লিঙ্কটা ক্লিক করো। প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করেছে, সাজেশন তো 100% কমন থাকেই, সেটা দেখে নাও, এবং কীভাবে পড়াশোনা করানো হয়, কী তাদের রিপ্লাই, তাদের মন্তব্য কী আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবং তোমরা যদি একটা ভালো রেজাল্ট করতে চাও অনলাইনের মাধ্যমে টিউশন পড়ে, তোমরাও কিন্তু ক্লাসে জয়েন করে যেতে পারো খুব সামান্য মূল্যে, মাত্র 350 টাকা প্রতি মাসে আমাদের এই টিউশন ক্লাসগুলো চলছে। তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। ক্লাস 11-এর প্রত্যেকটা ক্লাসেরই ক্লাস চলছে, তোমরা চাইলে যোগাযোগ করে বিস্তারিত জেনে ক্লাসে জয়েন করতে পারো। ফার্স্টে তোমাদের ক্লাসে পড়াটা খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয় লাইভ ক্লাসে, তারপরে তোমাদের সেই ক্লাসটার কোশ্চেন অ্যান্সার তোমাদের পেইড গ্রুপে দিয়ে দেওয়া হয়, যেমন কিনা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে?
এই পেইড গ্রুপে সমস্তটা কোশ্চেন অ্যান্সার এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং ক্লাসটারও তোমরা পুরোটা পেয়ে যাবে, ঠিক আছে। এবং সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিটের আলাদা নম্বর আছে। অনেকেই এগুলো প্র্যাকটিক্যালগুলো খাতা সাবমিটের নাম্বারে দিয়েছে, তাই সবারটা এখানে দেখাতে পারলাম না। তো সেই খাতা সাবমিটের নাম্বারে খাতা সাবমিট করে দিতে হয়। আজকের ক্লাসে যা হলো সেটা তুমি ক্লাস হয়ে যাওয়ার পরে তুমি বাড়িতে হোমওয়ার্ক করে খাতা সাবমিটের নাম্বারে সাবমিট করে দিলে, এবং পরের দিন ক্লাসে আসলে আবার তোমার ক্লাসে বুঝিয়ে দেওয়া হলো নেক্সট পড়াটা। তারপরে তোমার সেটাও হোমওয়ার্ক তুমি পেয়ে গেলে, ঠিক আছে। তোমার পেইড গ্রুপে তুমি জয়েন করার সাথে সাথে তুমি পেয়ে গেলে। এবং আগের দিন যেটা তুমি বাড়িতে কাজ করেছো সেটা তোমায় জমা দিতে হবে, সেটা তোমার সামনেই চেক হবে, যেটা ভুল আছে এভাবে ঠিক করো, এভাবে তৈরি করতে হয়। এখন যেহেতু শর্ট নোট, কীভাবে শর্ট নোটটা তৈরি করতে হয়, মানে একটা 10 পাতার জিনিস তোমার 1 পাতায় তৈরি করানো, এবং তারপরে টপিক শেষ হলে ওখান থেকে মক টেস্ট, লাইভে কোশ্চেন আনসার প্র্যাকটিস। সেটা ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারটা একটু আলাদা পদ্ধতিতে হয়। তো এইভাবে আমাদের ক্লাসগুলো চলছে। এবার হ্যাঁ, তোমার যদি টাইম ম্যাচ না হয় তবে তুমি রেকর্ড ক্লাস পেয়ে যাবে, মানে তুমি এটা বাড়িতে বসে যে কোনো সময় দেখে নিলে, তারপর তুমি হোমওয়ার্ক করে সাবমিট করে দিলে খাতাটা, ঠিক আছে। এবং সেই হোমওয়ার্ক সাবমিটের খাতাটারও কিন্তু তোমরা দেখো, যারা হোমওয়ার্কটা সাবমিট করে দিয়েছে, প্রত্যেকটা হোমওয়ার্ক যারা ধরো পরে সাবমিট করেছে, ঠিক আছে, সেটাও কিন্তু দিয়ে দেওয়া আছে। যারা ধরো ক্লাসে আসতে পারে না, হোমওয়ার্ক সাবমিট করেছে, দেখো প্রত্যেকে একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে সেই হোমওয়ার্কটা সাবমিট করার পরে। মানে তুমি হয়তো তোমার টাইম ম্যাচ হচ্ছে না, তুমি আসতে পারো না ক্লাসে, তুমি কিন্তু হোমওয়ার্ক সাবমিট করে দিয়েছো, সেটা কিন্তু তোমার লাইভে পুরো রেকর্ড রয়েছে। তুমি পরে যখন দেখছো সেটা তুমি দেখে নিচ্ছ, এবং তোমার জন্য কোশ্চেনও ওখানে রয়েছে, তুমি সেখানে অ্যান্সার দিয়ে দেবে। তো এই সমস্ত ব্যবস্থাই আমাদের রয়েছে। এবং একটা ক্লাস ধরো তুমি আগের ক্লাসটা, প্রিভিয়াস ক্লাসটা ভুলে গেছো, কোনো পড়াটা ভুলে গেছো, তুমি তার জন্য কিন্তু রেকর্ড ক্লাস পেয়ে যাবে, তুমি একাধিকবার সেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে, এখানে তো দেওয়াই ছিল, তোমরা চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে দিও। আর ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানেও তোমরা থাকতে পারো।